70-80 দশকে বলিউডে চুটিয়ে অভিনয় করেছেন তামিল কন্যা রেখা। বি টাউনের অলিতে গলিতে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। 1990 সালে দিল্লি শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল রেখার, কিন্তু ভাগ্যের পরিহাসে সে সংসার স্থায়ী হয়নি এতটুকুও। ওই বছরই রেখা যখন কাজের সূত্রে লন্ডনে ছিলেন, বাড়িতে আত্মহত্যা করেন মুকেশ। ভারতীয় ঐতিহ্য বলে সেই থেকেই রেখার বৈধব্যের শুরু। কিন্তু বৈধব্য রেখার স্মৃতিতে আজও জলজল করে গাঢ় লাল সিঁদুরের রেখা। কপালে কখনো কখনো লাল সিঁদুরের টিপও পড়েন তিনি, তাতেই যেন আরও খুলে যায় তাঁর রূপ। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে বলিউডে আজও কানাঘুষো শোনা যায়। একসময় তাদের দুজনের মধ্যে ছিল উদ্দাম প্রেমের সম্পর্ক, তা সকলেরই জানা। রেখা প্রকাশ্যে স্বীকার করেছেন তার সবচেয়ে ভালোবাসা ও শ্রদ্ধার মানুষটি হলেন অমিতাভ। রেখার মাথায় সিঁদুর আর তার এই অমিতাভ প্রীতি দেখে কেউ কেউ দুয়ে দুয়ে চার করেন, বলেন অমিতাভের প্রেমকেই বুঝি স্মৃতিতে বয়ে বেড়াচ্ছেন ভানুরেখা গণেশন। সিঁদুর মাথায় নিয়ে রূপলী পর্দার বাইরে রেখাকে প্রথমবার প্রকাশ্যে দেখা গিয়েছিল ঋষি কাপুর আর নীতি কাপুরের বিয়েতে। সেখানে সস্ত্রীক অমিতাভ বচ্চন আমন্ত্রিত ছিলেন। এক মাথায় সিঁদুর পরে বিয়ে বাড়িতে রেখাকে দেখে সকলেই যেন চমকে উঠেছিলেন। অস্বস্তিতে পড়েছিলেন অনেকেই, কিন্তু গুজব গুঞ্জনের তোয়াক্কা আর কবেই বা করেছেন রেখা। তিনি সেসবের ধার ধারেন না। স্পষ্টই বলেছিলেন তিনি সেদিন একটি শুটিং সেট থেকে সরাসরি বিয়েতে গিয়েছিলেন, তাই সিঁদুর তোলার সময় পাননি। তবে শুধু নিতু ঋষির বিয়েতে নয়, এরপর থেকে সিঁদুর যেন রেখার স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠল। তিনি যেখানেই যেতেন সিঁদুর মাথায় নিয়েই যেতেন। কে কি বলল কিছুই পাত্তা দিতেন না। আর বৈধব্য, সেই কাঁটা যেন আর মনেই রাখেননি রেখা। জোর গলায় বারবার বলেছেন, আমি সিঁদুর পরি কারণ আমার সিঁদুর পরতে ভালো লাগে। সিঁদুর পরলে আমাকে দারুণ মানায়। আমি যেখান থেকে এসেছি সেই শহরে সিঁদুর পরাই ফ্যাশন। তাঁর সেরা সময়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন রেখা। আধুনিক মানসিকতা, ব্যক্তিত্ব এবং তার স্মার্ট উপস্থিতি প্রায় সব পুরুষের মনেই ঝড় তুলত। অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, বিনোদ খান্নার মতো সমসাময়িক নায়ক তো বটেই, অক্ষয় কুমারের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে একসময় অনেক কথা শোনা গিয়েছিল। তবে রেখার সঙ্গে যে পুরুষকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে তিনি অমিতাভ বচ্চন। বিধবা হওয়ার সত্ত্বেও রেখা তাকে স্মরণ করে সিঁদুর পরেন বলে কানাঘুষো ইন্ডাস্ট্রিতে। কিন্তু জানেন কি, রেখার জীবনে এমন একজন রয়েছেন যিনি অমিতাভের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। জানেন কি, অনেকে রেখার স্বামীর আত্মহত্যার পিছনে একেই দায়ী করেন, এবং এই অন্য কেউ হলেন একমাত্র মানুষ যাকে রেখা তার শোয়ার ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন। তিনি ফারজানা নামে ইন্ডাস্ট্রিতে পরিচিত। ফারজানার সঙ্গে রেখার পরিচয় 8-এর দশকে। 1981 সালে সিলসিলা ফিল্মে রেখার মেকআপ দলের সদস্য ছিলেন ফারজানা। তখন অবশ্য অমিতাভের সঙ্গে রেখার সম্পর্কের অবনতি হয়েছে। পরিচালক যশ চোপড়ার কথা রাখতেই অমিতাভের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন রেখা। রেখা টানাপোড়েনপূর্ণ জীবনে হিন্দি ছবির দৃশ্যের মতোই যেন ফারজানার প্রবেশ। ফারজানা ছিলেন রেখার কেশ শিল্পী। বিভিন্ন ছবির দৃশ্যে রেখার চুল বেঁধে দিতেন বা চুল সাজিয়ে দিতেন তিনি। কিন্তু প্রথম দিন থেকে রেখার ব্যক্তিগত জীবনে নিজের জায়গা পাকাপোক্ত করার খুঁটিটা পুঁতে ফেলেছিলেন ফারজানা। কয়েক বছরের মধ্যেই ফারজানার ব্যাপক পদোন্নতি হয়। রেখা তাকে নিজের কেশ শিল্পী থেকে সরাসরি ব্যক্তিগত সচিব করে দেন। তারপর সময় যত এগিয়েছে রেখার জীবনে ফারজানার উপস্থিতি তত গভীর হয়েছে। ফারজানা একজন মহিলা, কিন্তু তার চালচলন, বেশভূষা সমস্ত কিছুই পুরুষের মতো। এমনকি ছোট করে ছাঁটা চুলও ছিল ঠিক অমিতাভের হেয়ার স্টাইলের মতোই। ইন্ডাস্ট্রিতে কোনো ছবির প্রস্তাব হোক কিংবা কোনো অনুষ্ঠানে রেখাকে নিমন্ত্রণ, সব কিছুর জন্য প্রথমে ফারজানার সবুজ সংকেত পেতে হয় সকলকে। ক্রমে ফারজানা রেখার ছায়াসঙ্গী হয়ে ওঠেন। রেখার পেশাগত হোক বা ব্যক্তিগত বিষয়, সবেতেই আধিপত্য শুরু হয় তাঁর। 1990 সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয় রেখার। দিল্লির ব্যবসায়ী ছিলেন মুকেশ, আর ছবির জন্য রেখা মুম্বাইয়ে থাকতেন। ছবির শুটিং শেষ করে রেখা অবশ্য দিল্লিতে স্বামীর কাছে চলে যেতেন প্রায়। মুম্বাই বাড়িতে রেখার সঙ্গেই থাকতেন ফারজানা। রেখার বাড়িতে ফারজানার মতো তার আরও অনেক সহযোগী ছিলেন, কিন্তু ফারজানা তার কাছে বিশেষ ছিলেন। শোনা যায় ফারজানার অনুমতি ছাড়া রেখা মুম্বাইয়ের বাইরে পা রাখতেন না। এমনকি ঘনিষ্ঠ কেউ রেখার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগও করতে পারতেন না। পরিবারের লোকেদের আগে ফারজানার সঙ্গে কথা বলতে হতো, তারপর তারা রেখার সঙ্গে কথা বলার অনুমতি পেতেন।
এই নিয়ম নাকি বজায় ছিল তার স্বামী মুকেশের জন্য। মুকেশ যা একেবারেই পছন্দ করতেন না। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রেখা এবং মুকেশের মেলামেশার মধ্যে ক্রমে অন্তরায় হয়ে দাঁড়ান ফারজানা। বিয়ের মাসখানেকের পর থেকেই দুজনের সম্পর্কে চির ধরতে শুরু করে। এর মধ্যে একটি ছবির শুটিংয়ের জন্য নিউ ইয়র্কে যান রেখা। তার নিউ ইয়র্কের সফরের মধ্যেই বিয়ের মাত্র 7 মাসের মাথায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মুকেশ। এই ঘটনা সারা ইন্ডাস্ট্রি থেকে হতভম্ব করে তুলেছিল। রেখা দেশে ফিরে স্বামীর শেষকৃত্যে অংশ নেন। মুকেশের পরিবারের সঙ্গে দেখাও করেন, কিন্তু সব কিন্তু ঠিকই ছিল। ব্যবসায় ক্ষতির জন্য মুকেশ আত্মহত্যা করেছেন বলে শোনা যায়, কিন্তু তারপরে ক্রমে রেখার দিকে আঙুল তুলতে শুরু করে মুকেশের পরিবার। সেই প্রথম ফারজানার নাম উঠতে শুরু করে। সেই প্রথম ফারজানার সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে নানা কানাঘুষা শোনা যেতে শুরু করে। মুকেশের পরিবার দাবি করে ফারজানার উপস্থিতি এবং অনুপস্থিতিতে রেখার আচরণে আকাশ পাতাল বদল দেখা যেত। ফারজানার সামনে রেখা বেশি কথা বলতেন না মুকেশের পরিবারের সঙ্গেও, আর ফারজানা না থাকলে রেখা সকলের সঙ্গে অত্যন্ত মিলেমিশে চলতেন। ইয়াসির উসমান নামে এক লেখক রেখার জীবনে নিয়ে বই লিখেছিলেন। তার বইয়েও স্পষ্ট উল্লেখ রয়েছে এই সম্পর্কের কথা। তার কথায়, বাড়ির কোনো পরিচারকই রেখার শোয়ার ঘরে ঢুকতে পারতেন না, একমাত্র ফারজানা ছাড়া। রেখার ব্যক্তিগত জীবনে যার অবাধ যাতায়াত ছিল। রেখার পারিবারিক ছবিতেও তাকে দেখা যায়। মোহনদীপ নামে আর এক লেখক তাঁর বইয়ে ফারজানা এবং রেখার সম্পর্ক নিয়ে আরও খোলামেলা কলম ধরেন। তিনি স্পষ্ট লিখে দেন যে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও রয়েছে, যদিও এ সম্পর্কের কথা অস্বীকার করেছেন রেখা। ফারজানাকে তিনি নিজের বোনের সঙ্গে তুলনা করেছেন। তা বলে তো আর ইন্ডাস্ট্রির মুখ বন্ধ করা যায় না। ফারজানার সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে নানা মহল থেকে নানা মত উঠে আসতে শুরু করে। বলিউডের এক সাংবাদিকের কথায়, রেখার জীবনে পুরুষের অভাব মেটান এই ফারজানায়। কারো মতে রেখার প্রতিটি বিষয়ে যেভাবে খেয়াল রাখেন ফারজানা, তা দেখে বলাই যায় যে তাঁরা একে অপরের জন্যই তৈরি। এসব গুঞ্জন নিয়ে কখনো ফারজানাকে সরব হতে দেখা যায়নি, বরং তিনি রেখার ভালো মন্দ খেয়াল রাখতেই বেশি ব্যস্ত থাকেন। 1981 সাল থেকে 2024 সাল পর্যন্ত একইভাবে রেখার দেখভাল করে চলেছেন তিনি। আজও প্রতিটি অনুষ্ঠানে রেখার ঠিক পাশেই দেখা যায় ফারজানাকে। রেখায় নাকি তার পাশের সিটটা আগে থেকে ফারজানার জন্য বুক করে রাখেন। প্রথম স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি রেখা। ফারজানাও সংসার পাতেননি। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।